হ্যালো বন্ধুরা, আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছের মাথা। আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। আর কাতলা মাছের মাথা আমি ভেজে রেখেছি। আমার কি কি লাগছে তোমরা দেখো। কাতলা মাছ ভেজে রেখে দিয়েছি। আমার গোবিন্দভোগ চাল লাগছে, আর আদা বাটা লাগছে, কাঁচা লঙ্কা বাটা লাগছে, আমার ঘি লাগছে, আমার হচ্ছে জিরের গুঁড়ো লাগছে, হলুদ লাগছে, নুন লাগছে। আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা করব, তোমরা দেখতে থাকো। বলো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমার কাতলা মাছ ভাজার তেলটা রয়েছে আমার, সেহেতু আমি আর তেল দিচ্ছি না। এই তেলটা রয়েছে, আমি তেলটা গরম করব। এবার আমি সাথে দেব জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে আর তেজপাতাটা আমি ফোড়নে দিচ্ছি। এই যে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আমাদের জিরেটা একটু ভাজা ভাজা হবে। জিরেটা একটু ভাজবো। আমার জিরেটা এবার ভাজা হয়ে গেছে। আমি এবার গোবিন্দভোগ চালটা আমি এবার দেব ভাজতে। এই গোবিন্দভোগ চালটা আমি এবার ভাজবো। আমার এই চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আদা বাটা দেব। এই যে একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। আদা বাটা আমি দিয়ে দিলাম। আমি একটু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা পুরো দিয়ে দিলাম। এবার আমি একটুখানি জল দিয়ে এটাকে কষাবো। আমি একটুখানি জল দিয়ে এটা একটু কষবো। যেহেতু আদাটা রয়েছে, আদার গন্ধটা একটু বেরিয়ে গেলে তারপরে দেবো। বলো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে। এই যে জলটা আমি দিয়ে দিলাম, সিদ্ধ হবে। জলটা সিদ্ধ হবে, একটু টাইম লাগবে যে সিদ্ধ হতে চালটা, ততক্ষণ একটু আমি একটু ঢেকে রাখবো। এবার আমি ঢেকে দিলাম। এটা যেহেতু চালটা সিদ্ধ হতে টাইম লাগবে, আধ ঘন্টা সিদ্ধ হোক তারপরে। এবার আমি এই মাছের মাথা দিয়ে দিলাম। আমি এই যে মাছের মাথা মুড়ো ঘন্টাতে দিয়ে দিলাম। এবার আমি আরেকটু জল দেব, আরেকটুখানি জল দিলাম। এই যে যেহেতু মাছটা সিদ্ধ হবে, ওর জন্য একটু জল দিলাম। এই যে এবার একটু হলুদ দিব আর নুন দেব। এই যে আমি নুন দিয়ে দিলাম, নুন দিলাম। আমি হলুদ দিয়ে দেব একটু।
হলুদ দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, এই যে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এবার আরেকবার ফুটবে, দিয়ে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এবার আমি আরেকটুখানি জল দেব, দিয়ে টানাবো। এবার আমার এইটা একটু, মাছটা যেহেতু দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে টানিয়ে নেব। এই যে আর একটু শুকিয়ে যাবে একদম, দিয়ে আমি ঘি গরম মশলা দিয়ে নামাবো। আমি এবার গরম মশলাটা দিয়ে দিলাম, এই গরম মশলা আমি দিয়ে দিলাম। এবার আমি ঘিটা দিয়ে দেব, এই ঘি আমি দিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে দিলাম। আমার ঘি দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আমার মুড়ো ঘন্ট, গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট আমার হয়ে গেল, মাছের মাথা দিয়ে। এই যে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট হয়ে গেছে। এবার এই যে আমি টেস্ট করে দেখছি, আমার তো ভালোই লাগলো। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এই যে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আপনারা এরকম করে অবশ্যই করে খাবেন।